কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে বিকেল 4টে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না। অনেক দিন হয়ে গেল রিলস বানাইনি। তো এদেরকে বলছি একটু আমার ফোনটা ধরে দিবি চ। ওরা তো কেউ যাচ্ছে না, আমার কোনো কথাই শুনছে না। বাট এদের প্রয়োজন হতো না, আর আমার রিং লাইটটাই ভেঙে গিয়েছে। তো তার জন্য এদেরকে বলছি একটু চ। এরা তো বলছে মা যাচ্ছি, এটা খেয়ে নিই। ও বলছে মাসি যাবো না। দুটো এত পিছনে লেগেছে আর বদমাইশি করছে কি বলবো। আর কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, রিলস বানানো সম্ভবও হচ্ছিল না। এখন একটু আকাশটা ভালো আছে আর ওয়েদারটাও সুন্দর আছে। তো তার জন্য এদেরকে বলছি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমার সাথে চল। আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে, ওর খাওয়া এখনও শেষ হয়নি। আর আমার দিদির মেয়েও তো দেখো বদমাইশি করছে, দুটো একদম সমান। তো আমি আরেকজনকে ডেকেছি যে একটু ফোনটা ধরে দেওয়ার জন্য। সে যদি আসে তাহলে এদের আর প্রয়োজন হয় না, বাট সে এখনও এসে পৌঁছায়নি। আদৌ আসবে কি না আমি বলতে পারছি না, কিন্তু কি করব, অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না। তো একটু দিলে, ফোনটা ধরে দিলে খুব ভালো হতো। বাট দুজনেই বদমাইশি করছে, কেউ আমার কোনো কথাই শুনছে না। আসলে বাচ্চাদের মন তো, এদেরকে এইভাবে বকাঝকা করলে হবে না। এদেরকে ভালোভাবে বোঝাতে হবে যে চ, ফোনটা ধরে দিবি, তোদেরকে এটা খাওয়াবো ওটা খাওয়াবো। এইভাবে বললে তবে এরা যাবে। কারণ আমি অনেকবার এইভাবেই এদেরকে বলে বলে নিয়ে গিয়েছি। বাট একার পক্ষে ফোন ধরা আর ভিডিও করা সম্ভব না। যদি আমার রিং লাইটটা থাকতো তাদের এদের আর প্রয়োজন হতো না। বাট আমার দুঃখের বিষয়, বাড়ি ছিল, আমরা রিং লাইটটাকে ভেঙে দিয়েছি কি ভেঙে গিয়েছে আমি সঠিক বলতে পারবো না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে সেই যাকে বলেছিলাম, আমাদের পাড়াতেই বাড়ি একটা মেয়ে, তো ও ফাইনালি এসছে। আর আমি ভাবলাম যে ভালোই হলো, তোদের আর দরকার নেই, ওকে দিয়েই ফোনটা ধরিয়ে নেব। কারণ ও একটু বড়, আরও অনেকটাই বোঝে কিভাবে ফোনটা ধরতে হবে, কিভাবে কি করতে হবে। আর ওলা হলে বাচ্চা মানুষ তো, অনেকবার বোঝালে বললে তবে জিনিসটা বুঝবে। আর একে আমার এক দুবার বললে ও ঠিক বুঝে যাবে। তাই চলে এসেছি ছাদেতে আর ওকে ডাকলাম যে চলে আয়, নতুন ছাদে করব। কারণ আগের ছাদটা উম মানে জল জমে আছে, বাট জলটা খুব একটা পাস হয় না। আর এবারে করে যেই ছাদটা করেছে নতুন, এখনও সাইডগুলো গাঁথা হয়নি। এই ছাদটাতে একটু ভিডিও করব। এই ছাদটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর ভালো আর কি ছাদটা, তাই তার জন্য বললাম এই ছাদটাতে চলে আয়। এখন ছাদের ওই জায়গাটা ভাঙাও হয়নি, তো তার জন্য আমরা ডিঙিয়ে আসলাম। আর ওকে বলেছি দেখ এই জায়গাটা ভালো লাগছে, ফোনটা এখানে ধরবি, কটা রিলস বানিয়ে চলে যাব। তা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে কি কি রিলস বানালাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর খারাপ যদি লাগে সেটাও কমেন্টে জানিও। কারণ মানুষ তো প্রথমেই কিছু ভালো করতে পারে না, অনেক কিছু শিখে তারপরে সে একটা জায়গায় দাঁড়ায়। তো আমার যদি কোথাও খারাপ লাগে তোমরা যদি কমেন্ট করো, সেই ভুলটাকে আর কি আমি শুধরে নিতে পারবো। ভিডিও না বানাতে বানাতে আমার এক বান্ধবী এসে হাজির। ও আমাকে বলল চল একটু ঘুরে আসি, রিলস বানানোর কোনো দরকার নেই। আমি বলছি দাঁড়া, অনেক দিন রিলস দিইনি, অল্প কিছু বানিয়ে নিয়ে তোর সাথে বেরিয়ে যাব। অনেক দিনই এর সাথে দেখা হয়নি আমার। আর আমাদের ঘোরা মানেই তো ফুচকা খাওয়া। আজকে আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, দুজনে মিলে ফুচকা খেয়েছি। আর দেখো এখানে প্রায় রাত 8টা বেজে গিয়েছে। বাড়িতে গেলে হয়তো মা বকাবকি করবে। আমি বলে আসিনি যে এতটা লেট হবে, বাট বলেছি মা এখানটাতেই আছি, একটু ফুচকা খেয়ে ঘুরে চলে আসবো। তো এতটা দেরি হয়ে যাবে ভাবি।